তো যারা ডায়াবেটিস রোগী ভাতের বদলে চিনি খায় তারা কি বিশ্বাস করে যে ভাতের চাইতে রুটি ভালো। তাহলে প্রশ্ন হলো যে আপনাদের এই বিশ্বাসটা সঠিক কিনা সেটা মাপেন না। আপনি রুটি খান, খেয়ে সুগার মাপেন 2 ঘন্টা পরে, ভাত খেয়ে সুগার মাপেন, এবং আপনি এগুলো না খেয়ে অর্থাৎ সবজি দিয়ে ডিম দিয়ে আমি যেভাবে বলছি সেভাবে খেয়ে সুগার মাপেন। কি মনে হয় কখন সুগার বেশি বাড়বে? সবজি দিয়ে খেলে বেশি বাড়বে নাকি ভাত দিয়ে খেলে নাকি রুটি দিয়ে খেলে? ভাত এবং রুটি দুটোতেই চিনি বেড়ে যাবে, কিন্তু সবজি দিয়ে খেলে বাড়বে না, বরং অনেক ক্ষেত্রে কমেও যায়। কেউ কেউ বলেছে আমাদেরকে যে আমার খালি পেটে ছিল 7, এই আপনাদের নিয়মে ব্রেকফাস্ট করে এখন হয়েছে 6। হ্যাঁ অবশ্যই, তো এরকম অনেকের ক্ষেত্রেই হবে। আপনারটা হয়েছিল মাশাআল্লাহ, অনেকের ক্ষেত্রে হবে। তার মানে আমাদের খাবারটা খেলে তার সুগার কমতেছে। তাহলে আমি ডায়াবেটিস রোগীকে এমন খাবার খেতে দিব যেটা খেলে তার চিনি কমবে। আর এখানে যে কনভেনশনাল যে পরামর্শ 6 বেলা চিনি খাওয়ার, তার ভিতরে সকালে উঠেই আপনি যে চিনিটা খাবেন, খাওয়ার পরে মেপে দেখবেন আপনার ডায়াবেটিস বেড়ে গেছে। তো কি করতে হবে? আগে ওষুধ খেয়ে তারপর এই চিনিগুলো খাবেন, অথবা ইনসুলিন দিয়ে চিনিটা খাবেন। তার মানে ডায়াবেটিস রোগীর কমপ্লেন হলো রক্তের চিনি বেড়ে গেছে। এর মূল কারণ হলো কোষে জায়গা নেই, এর মূল কারণ হলো কোষে ওভারলোড, এর মূল কারণ হলো কোষ খালি নেই, চিনি ঢোকার জায়গা নেই, রক্তের চিনি রক্তে ঘোরাফেরা করছে। তো খাবার খাওয়ার পরে চিনি রক্তে আসে, সেখান থেকে কোষে প্রবেশ করে। এখন কোষে প্রবেশ করার জন্যে কিছু শর্ত আছে, যে কোষে যেন খালি থাকে। কোষ ওভারলোড থাকলে ঢুকবে কি করে? কোষের প্রয়োজন না হলে কোষ তো ব্যবহার করবে না।